ঘাটে কুমারগঞ্জ থেকে শুভেন্দুর হুঙ্কার, দোকান খুলে চাকরি বিক্রি করেছিলেন মুখ্যমন্ত্রী ও তার সাগরেদ পার্থ শুভেন্দু। এদিন বালুরঘাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে সোমবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বড়াহারে জনসভা করতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভরা সভামঞ্চ থেকে এদিন তিনি বলেন, যাদের চাকরি চলে গিয়েছে তাদের নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু এদের দোকান খুলে চাকরি বিক্রি করেছিলেন মুখ্যমন্ত্রী তার সাগরেদ পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার বড় রায় দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চ 2016 সালে সম্পূর্ণ প্যানেল অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর সম্পূর্ণ নিয়োগ বাতিল করে দেয়। এই প্রসঙ্গে মুখ খোলেন শুভেন্দু অধিকারী। এদিন বালুরঘাট লোকসভা আসনে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে সোমবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বড়াহারে জনসভা করতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার ভরা সভা মঞ্চ থেকে এই দিন তিনি বলেন, যাদের চাকরি চলে গিয়েছে তাদের নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু এদের দোকান খুলে চাকরি বিক্রি করেছিলেন মুখ্যমন্ত্রী তার সাগরেদ পার্থ চট্টোপাধ্যায়। 30 লক্ষ কর্মপ্রার্থীর সর্বনাশ করেছিলেন যারা, আজ তাদের সর্বনাশ হয়েছে ডিভিশন বেঞ্চে। আজকের রায়কে স্বাগত জানিয়ে শুভেন্দু বলেন, আর কি কোনো সন্দেহ রয়েছে তৃণমূল মানে চোর? এখন তো কোর্টেও বলল তোমরা 26,000 চাকরি চুরি করেছ, 30 লক্ষ মেধা যুক্ত কর্মপ্রার্থীদের পিঠে ছুরি মেরেছ। এদিকে আজ আবার উত্তরবঙ্গ থেকেই শুভেন্দুকে তোপ দেখেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন বোমা ফাটবেন বলেছিলেন। কি বোমা? 26,000 শিক্ষকদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখছি, আমরা লড়ে যাব, লড়াই করব। শুধু তাই নয়, এই রায় বেআইনি বলেই প্রতিক্রিয়া দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গরুর গাড়িতে হেডলাইট, মমতার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নকে কটাক্ষ শুভেন্দু। এবার কুমারগঞ্জের জনসভা থেকে তার মন্তব্য যে সমস্ত তৃণমূল নেতারা দোকান খুলে এইসব চাকরি বিক্রি করেছিলেন এবং 2022 সালে 5ই মে ক্যাবিনেটের সভায় অতিরিক্ত শিক্ষক শিক্ষিকার পদ সৃষ্টি করে যারা অর্থের বিনিময়ে চাকরি বিক্রি করেছিলেন, সেই সমস্ত মন্ত্রী এবং আমলাদের অবিলম্বে গ্রেপ্তার করে সিবিআইয়ের হেফাজতে ঢোকানো দরকার। বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নকে পুকুরে ইলিশ চাষ এবং গরুর গাড়িতে হেডলাইট বলে ব্যঙ্গ করেন। একই সঙ্গে তৃণমূলের সন্ত্রাস সম্পর্কেও বলতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে ভোটের দিনের জন্য তাদের লাঠিতে তেল মাখিয়ে রাখার পরামর্শ দেন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, আমি আর সুকান্ত মজুমদার আপনাকে প্রাক্তন করেই ছাড়ব। এদিন সুকান্ত মজুমদারকে ভাই বলে সম্বোধন করেন এবং বাংলাদেশের বাজারে সবুজ সাথী সাইকেল পাচার হবার জন্য তৃণমূলকে তুলোধনা করেন। সুকান্তের কথার সঙ্গে তাল মিলিয়ে তৃণমূলকে আক্রমণ দাগলেন। তৃণমূল কুমারগঞ্জের নদীর বালি চুরি করে, পারলে চাঁদের বালিও
তারা চুরি করবে। আজ বালুরঘাটের ইটাহারে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের হয়ে ভোটের প্রচারে এসেছিলেন। সেখানে একটি জনসভা করেন তিনি। সেই জনসভায় প্রচুর লোক হয়, যা অভিষেকের পদযাত্রাতে এত লোক ছিল না। প্রচুর লোকের ভিড় অপেক্ষা করেছিল শুভেন্দুর কথা শোনার জন্য। মমতা আজ শুভেন্দুর নাম না করে শুভেন্দুকে গদ্দার বলে অভিযোগ করে। তিনি আরও বলেন যে তুই জানলি কি করে। ইটাহারের জনসভা থেকে শুভেন্দু অধিকারী বলেন মমতা একটি জালি হিন্দু, একটি ভেজাল মুখ্যমন্ত্রী, যার আমলে দোকান খুলে চাকরি বিক্রি করা হয়েছে। সেখানে প্রচুর মানুষ টাকা দিয়ে চাকরি পেয়েছে। এই জন্য তিনি বলেন চোর ধরো জেল ভরো, চোর ধরো জেল ভরো, চোর ধরো জেল ভরো। আরও বলেন মমতার সভায় লোক হয় না, মাত্র 2500 লোককে নিয়ে সভা করেছেন উনি কুমারগঞ্জে ও বালুরঘাটে। আমার সভায় দেখুন কত লোক, প্রচুর লোকের সমাগম আমার সভায়। মানুষ আর ওনাকে চায় না। লক্ষ্মীর ভাণ্ডার এখন যা পাচ্ছেন এর উপরে ওনারা দিতে পারবে না, কারণ তাদের টাকা পয়সা নেই। আমাদের সরকার যখন পশ্চিমবঙ্গে তৈরি হবে তখন আমরা 3000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেব। সভা থেকে এদিন আরও বলেন যে মুখ্যমন্ত্রীকে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়ব। আমি আর সুকান্ত মিলে দুজন মিলে এই মুখ্যমন্ত্রীকে আমরা প্রাক্তন করব, সময় চলে এসেছে। হাইকোর্টের রায়কে ঐতিহাসিক রায় বলে স্বাগত জানিয়েছে